আমাদের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমরা মা। মা ছাড়া এই ত্রিভুবনে কিন্তু কেউ আপন হয় না, মার মতো কেউ কিন্তু আপন হয় না। তো আমি তোমাদেরকে একটা কথা শোনাইতেছি বাস্তব। আমাদের বাড়ির এখানেরই একটা মেয়ে আর মা। মেয়েটা স্কুলে যাইলে মা সবসময় মেয়েটার স্কুলে নিত, ছুটি দিলে গিয়ে স্কুলতে আনতো। তো হঠাৎ একদিন মাটা অসুস্থ হইয়া, একদম কম বয়সের, আমরার মতো বয়সেরই, অসুস্থ হয়ে জ্বর হয়েছিল, কী জ্বর জানি হয়েছে। তো মাটা মারা গেছে। মারা গেছে পরে মায়েরা তো একা হয়ে গেল গা, মার নাই। তারপরে বাবা তো আর বাড়িতে থাকতে পারে না, বাবা তো কাজে যেতে হয়। তো মায়ের স্কুলে যাবো কী করে, ক্লাস 7-এ পড়ে। তো বাবা কী করলো, একটা অটো রেখা দিল। তো অটো রেখা দিল পরে ভালোই স্কুলে যাইতেছে। তো একদিন স্কুল বন্ধ ছিল। যে অটো রেখা দিছে এই অটোর ড্রাইভারেরও ওই মেয়েটার মতো একটা মেয়ে আছে। তো একদিন স্কুল বন্ধ ছিল, তো মেয়েটা ঘরের কাজ করতেছে, বাইরে বাসন ধুইতেছে, বাড়ি ফাঁকা, মা নাই, তো কে দেখবো। তাও কাকুর বাড়ি আছে, তার বাড়ি একটু দূরে, মেয়েটার বাড়ি একটু দূরে। তো অটো ড্রাইভার দুপুরবেলা বাড়িতে আইসে মেয়েটার একা দিতে, জানে মা নাই। তো মেয়েটার কইতেছে জল দেওয়ার কথা, নাম নিয়ে ডাকতেছে যে আমার একটু জল দিয়ে যায়। মেয়ে তো সরল মন, ছোটো, কী বুঝে বলো। তারপর জল নিয়ে গেল। যে জলটা নিয়ে ঘরে গেল, মায়ের হাতে টাইনা দইরা মুখ চাকা দিয়ে দরজাটা বন্ধ করে দিল। বন্ধ কইরা এই বুড়া বেটার বয়স কত জানো, 55 বছর বয়স। হের মায়া আছে কিন্তু এই মেয়েটার সমান। মানুষের অভিজ্ঞতাটা মানে কতটুকু ছোট হইতে পারে। আর মেয়েটা কত অসহায়। কিছুদিন আগে মা মারা গেছে, মা নাই। তারপরে যত কিছু মানে মায়েটার সাথে যেমন পারলো, মানে খুব টানাটানির জোরাজোরি মায়েটার করতেছে। তো মায়েরা চিৎকার করতেছে, পরে হঠাৎ করে মায়েটার কাকি শুনতে পাইছে পরে। তো দৌড়ে আইসে, সেটা দেখে এমন অবস্থা, মায়ের গায়ে কিছু নাই, মানে অচৈতন্য অবস্থা মায়েরা, এর দূর একটা শিশু। তারপরও সব মানুষের দইরা হেরে দৌড়লো, দৌড়ে হেরে কিছু গরু দক্ষিণা দিল, পুলিশ আইল, হেরে দইরা নিয়ে গেল। তারপরে মেয়েটারে হসপিটালে নিয়ে গেল। তখন মা যদি থাকতো, মায়েরারে বুকে জড়াইয়া আদর করতো, সান্ত্বনা দিত। কত অসহায় মেয়েটা, মা নাই, কে সান্ত্বনা দিব। তারপর কিছুদিন পর হসপিটালে থেকে জিবি হসপিটালে ছিল। তো জিবি হসপিটালতে বাড়িতে আনলো। মায়ের কারোর সাথে কথা হয় না, কথা সব কিছু মানে কথার অনুভূতি মানুষের সাথে সব কিছু কেমন জানি মায়ের উলট পুলট হয়েছে, সব ভুলে গেছে। শুধু বয়ে থাকে আর চোখ দিয়ে জল ঝরে। তো যে মানুষটা এরকম করছে, সেই মানুষটার একবার ভাবা উচিত ছিল যে আরে ওই মেয়েটার মতো তো আমারও একটা মায়া আছে, আর আমি তো ওর ভাবার থেকেও বড়, দাদুর সমান, আমি কেমন করে মায়েটার সাথে এমন করি। তো অহন যুগের মানুষের কোনো কিছু তা নয় গ্যারান্টি আছে, বিশ্বাস আছে, কোনো দিকেই বিশ্বাস নাই। তোমার একটা মায়ের যে তুমি বিশ্বাস করে একজনের ঘরে দিয়ে যাইবা বা একজনের কারোর কাছে দিয়ে যাইবা, এমন কোনো বিশ্বাস নাই। কী করে মানুষের উপরে বিশ্বাস করবে, এমন বাবার বয়সী, বাবার তো বড় মানুষ যদি একটা বাচ্চার সাথে এমন করতে পারে, তো মানুষের অভিজ্ঞতা কোনখানে গিয়ে দাঁড়াইছে চিন্তা করো। আমার মানে দীক্ষা কথাটা শুনে আমার এত কষ্ট লাগছে, মানে আমার চোখ দিয়ে জল জুড়ে পড়ছে এই মায়াটার লেগে। এখনও মায়াটাও মানে কারোর সাথে কথা হয় না, খুবই অসুস্থ, ভাসবো কিনা এটাও সন্দেহ। তারপর চিন্তা করো, আজকে যদি মা থাকতো, মায়াটার পিছিয়ে ঢালের মতো খারইয়া থাকতো। আজকে মা নাই দিকে মায়াটার এত কষ্ট। তো যার মা নাই হ্যাঁ বুঝে মা হারানো যে কত কষ্ট, আর মা না থাকলে যে কত কষ্ট। মা যে আমরা কত বড় একটা ঢাল, যার মা নাই তারাই বুঝে। মা আমরা জীবনের এমন একটা সম্পদ, এই সম্পদের মতো আর সম্পদ হইতে পারে না, মার মতো উপরের কিছুই হইতে পারে না। মা হচ্ছে আমরা এমন একটা জিনিস, যার মা নাই, তার বউয়ের বাজারে কিচ্ছুই নাই, কিচ্ছু নাই তার বউয়ের বাজারে, যার মা নাই।